উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক ভবন চত্বর রায়গঞ্জ কর্ণজোড়ার হাটখোলা এলাকায় সরকারি খাস জমি দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করার অভিযোগ উঠেছে এলাকার বাসিন্দা তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য অনিল দেবনাথের বিরুদ্ধে। জেলা প্রশাসন তথা রায়গঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে জবরদখল করা সরকারি এই জায়গা খালি করার জন্য বারবার বলা হলেও তাতে কর্ণপাত করেননি ওই ব্যবসায়ী। উল্টে সরকারি ওই জায়গা পাকা বিল্ডিং নির্মাণ করেন। আর এরপরে নড়ে চড়ে বসে রায়গঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। রবিবার রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য তথা ওই ব্যবসায়ী অনিল দেবনাথকে আগামী 3 দিনের মধ্যে জায়গা খালি করে দেওয়ার নির্দেশ জারি করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। কর্ণজোড়া হাটখোলায় আরও অনেকেই সরকারি জায়গা দখল করে ব্যবসা করছে বলে পাল্টা দাবি করেন অনিল বাবু। তিনি অভিযোগ করেন, তিনি জানান ওই জায়গায় ব্যবসা করেন তার স্ত্রী। সরকারের নোটিশ দেওয়ার কথা তার স্ত্রীর নামে, কিন্তু তার নামে অবৈধভাবে নোটিশ জারি করেছে প্রশাসন। প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন তিনি। তবে তার স্ত্রীর তৈরি করা নবনির্মিত বিল্ডিং সরকারের নির্দেশ পেলে ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন অনিল দেবনাথ। সরকারি জায়গা দখল করে ব্যবসা করা বা অবৈধ নির্মাণ করা কখনোই সমর্থনযোগ্য নয় বলেই জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। না, পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, এখন যদি কেউ ব্যক্তিগতভাবে যদি কোনো সরকারি জমিকে নিজের জমি হিসাবে যদি সিদ্ধি করতে চায়, আর প্রশাসন তো তাহলে প্রশাসনের কাজ করবে। আমি শুনেছি প্রশাসন নোটিশ জারি করেছে। তো এই প্রশাসনের কাজে আমি নিজেকে কোনো ইন্টারফেয়ারেন্স আমি করব না, বা প্রশাসন যা কাজ করবেন আমি সেটাকেই আমি সমর্থন করব। কারণ আমিও চাই না যে সরকারি সম্পত্তিকে কেউ নিজের সম্পত্তি হিসাবে সিদ্ধ করুক। সব জিনিসের একটা আইন আছে। হ্যাঁ, আমি সবাইকে বলবো যে আইন হিসাবে চলে। প্রথমত নোটিশটা আমার নামে হওয়ার কথা না। কারণ হচ্ছে এখানে যে ব্যবসাটা করে আজকে প্রায় 25 বছর ধরে, এটা একটা খাল ছিল, সেই খালটাকে মাটি দিয়ে ভরাট করে দিনের পর দিন তার উপরে আমাকে মিসেস সেই ব্যবসাটা করে। আমি যখন আর্মিতে চাকরি করতাম তখন থেকে এই ব্যবসাটা করছে আমার মিসেস। তাহলে এই নোটিশটা আপনার নামে হওয়া উচিত না, এই নোটিশটা আমার নামে হওয়া উচিত, আমার মিসেসের নামে হওয়া উচিত। এখন তো হয়ে গেছে, এখন কি করবেন, কি বলবেন? এখন যেহেতু প্রশাসন এই জায়গাটায় আমাকে নোটিশটা করেছে, প্রথম তো বলবো এই নোটিশটা অবৈধ। নোটিশটা আমার মিসেসের নামে হওয়ার কথা। এখানটায় যে জায়গাটা আছে সেই জায়গাটা শুধুমাত্র আমার মিসেসের নামে না, মানে মিসেস নেই, এর মধ্যে আমার বিমলচন্দ্র বর্মন নামে আরেকজন আছে, তারও আছে। সেও এখানে ব্যবসা করবে বলে চিন্তা ভাবনা করেছে। তো তাদের চিন্তা ভাবনা চলছে। তো নোটিশটা আমার নামে হওয়া উচিত না। মিসেস কেন করেছে? কারণ সবাই এই এলাকায় যত ঘরবাড়ি আছে, এই যে রোডের এই পারে, রোডের দক্ষিণ দিকে সিধা আইটিআর পিছনের পাশে দোতলা 3তলা বিল্ডিং করে বসে আছে, সমস্তটা হাউজিং ল্যান্ড। আর আমি যেটা, আমার মিসেস যেখানে বসে আছে, এটা কিন্তু ভ্যাস্ট ল্যান্ড, সেখানে বসে আছে। তো ইদানিং ও ঘরের দরকার আছে বলেই ওই ঘরটা করেছে। তো সেই ব্যাপারটা, বিষয়টা কেন করেছে, কি করেছে, যেহেতু ব্যবসাটা ওই বলতে পারে। অনিলবাবু, আপনি কি করেন? আমি এক সার্ভিসম্যান, আর্মিতে চাকরি, রানিং পঞ্চায়েত সমিতির মেম্বার। না, প্রশাসন জানে তো, সেটা বিএলও সাহেবকে জিজ্ঞেস করেই পাওয়া যায়, ওনার কাছে ম্যাপ বার করলে দেখা যাবে হাউজিং ল্যান্ড কতটা। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলতে পারবে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হাউজিংয়ে সেও বলতে পারবে, সেও জানে। আর এটা তো কমসে কম 100 বার মাপা হয়েছে, 100 বার মেপেছে, 100 বার করে দেখেছে। যেটা নিয়ে প্রশাসনকে আমি বলেছি যে নোটিশটা আমার নামে কেন হবে। ট্রেড লাইসেন্স মিসেসের নামে আছে, আমি ট্রেড লাইসেন্সের কপি দিয়ে দিচ্ছি। সেটা নোটিশ জারি করা হয়েছে গত সানডে। সেটা হচ্ছে যে উনি যে নাম বলছেন, যে ভদ্রলোকের, তিনি একটা সরকারি জমি আনঅথরাইজভাবে অকুপাই করে আছেন, দীর্ঘদিন থেকেই অকুপাই করে আছেন। তাকে বারবার বলা সত্ত্বেও তিনি ভ্যাকেন্ট করেননি। ইভেন যেটা করেছেন সেটা হচ্ছে যে তার উল্টোটা, ভ্যাকান্ট করতে বলার পরিবর্তে, ভার্বালি তাকে বলা হয়েছিল যে ওটা ভ্যাকান্ট করে দেওয়ার জন্য, তার পরিবর্তে এটা শোনার পর উনি আরো উল্টে কি করেছেন, সেখানে কনস্ট্রাকশন ওয়ার্ক স্টার্ট করে দিয়েছেন। তার এত বড় স্পর্ধা। এবার তাকে নোটিশ করা হয়েছে যে 3 দিনের মধ্যে ওটা যদি ভ্যাকান্ট না করে দেন তাহলে আমরা গিয়ে ওটাকে ঘুরিয়ে দেবো। হ্যাঁ, ওনাকে আমাকেও উনি বলেছিলেন সেই কথাটাই, এই একই কথা। ওনাকে বলা হয়েছে যে আপনি আপনার যেটা করেছেন সেটা আপনি দেখুন, আপনার কাছ থেকে ইনফরমেশন চাওয়া হয়নি, বরং আপনাকে রিপ্লাই করতে বলা হয়েছে, রিপ্লাই দিতে বলা হয়েছে, আপনার গায়ে জবাবদিহি করতে বলা হয়েছে। উনি নিজেরটা দেখুক, তাহলে আমার মনে হয় ভালো হবে। আর তার জন্য বাকি যা আছে তা প্রশাসন দেখবে।
এবং আইনানুগ ব্যবস্থা নেবে। না, শাসক দলের না, এর আগেও আমি নোটিশ করেছি, এফআইআর করেছি, এরকম পুকুর ভরাট নিয়ে অনেক অবজেকশন এসছে। কোনো রং দেখে আমরা যাই না বা কোনো স্পটে এনকোয়ারি করতে যাই না। সে শাসক দলের খুব ভালো কথা, সে বিরোধী দলের হলেও যে আমরা যাব না সেরকম কোনো ব্যাপার নেই। এখানে আমরা রং দেখে তো যে করি না, বা অফিসে এখানে বসে নেই যে রং দেখে। যে সে যে ভুল করবে তাকে এগেনস্টে প্রশাসন ব্যবস্থা নেবে।